সম্মানিত এলাকাবাসী, আজকের পর থেকে এই মসজিদে কোনো আজান হবে না, কোনো নামাজ হবে না। এই মসজিদে তালা দেওয়া হচ্ছে। কি ব্যাপার? ইমাম সাহেব মাথা ঠিক আছে তো? মসজিদের মাইকে কি বলতেছে উনি সব? ইমাম সাহেবের এত বড় সাহস, মসজিদে তালা মারে! সভাপতি সাহেব, সভাপতি সাহেব, জি, আরে সেক্রেটারি সাহেব যে, আসসালামু আলাইকুম। আপনি কিছু শুনেছেন? কি? মসজিদের ইমাম সাহেব নাকি মসজিদে তালা মারতেছে। ওই মসজিদে নাকি আর নামাজ হবে না। কি? মসজিদে নামাজ হবে না? ইমাম সাহেবের এত বড় সাহস! চলুন দেখি। চলেন। কে- কত বড় কেমন সাহস! সাহস হয়েছে? বেয়াদব কোথাকার! মসজিদে নামাজ হবে না? হ্যাঁ ইমাম সাহেব, দাঁড়াও। তুমি নাকি মসজিদে নামাজ পড়াবা না, আজান দেবা না, আবার মসজিদে তালা দিচ্ছাও। মাইকের সমস্ত কি শুনছিস কি তোমার? সভাপতি সাহেব, আপনি ঠিকই শুনেছেন। এই মসজিদে আজানও হবে না, নামাজও হবে না। নামাজ আজান হবে না মানে? আপনি কি বলতে চাচ্ছেন এসব? আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। ঠিকই বলতেছ মানে? সভাপতি সাহেব, যে মসজিদে আমি কোরআনের আয়াত বোঝাতে পারি না, হাদিসের কথা বলতে পারি না, যে আল্লাহর ঘরে সত্য কথা বললে রাজনীতির অভিযোগ আছে, সেখানে নামাজ পড়ে কি লাভ হবে? সেখানে আজান দিয়ে কি হবে? এসব কি বলছো তুমি? হাদিস কোরআনের আলোকে কথা বলবা? তোমাকে কে বাধা দিচ্ছে আমাকে বলো। সভাপতি সাহেব, আপনারা তো মসজিদে আমার ঘুষের বিরুদ্ধে কথা বলতে দেন না, সুদের বিপক্ষে কথা বলতে দেন না, আর কোরআনের আইনের সম্পর্কে কথা বলতে গেলে রাজনীতি সম্পর্কে কথা হয়ে যায় আপনাদের কাছে। ইমাম সাহেব, পবিত্র হাদিস কোরআনে শুধু সুদ ঘুষ নিয়ে আলোচনা করা, রাজনীতি নিয়ে আলোচনা করা এই আছে। তুমি নামাজ নিয়ে আলোচনা করো, তারপরে রোজা নিয়ে আলোচনা করো, ফিতরা যাকাত নিয়ে আলোচনা করো, হজ নিয়ে আলোচনা করো, ইতিম মিসকিন নিয়ে আলোচনা করো। তুমি শুধু সুদ ঘুষ এই সমস্ত কথা কি তোমারও? সভাপতি সাহেব, সুদ ঘুষ সম্পূর্ণ হারাম। সুদ ঘুষের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। এখানে তো আমরা কোনো ব্যক্তিগত কোনো কথা বলি না, এখানে কথা বলি কোরআন হাদিসের আলোকে। আপনাদের মসজিদে কোরআন হাদিস সম্পর্কে কথা বললে সেটা আপনাদের কাছে রাজনীতি হয়ে যায়। এখানে সভাপতি সাহেব, আমি আর চাকরি করতে চাচ্ছি না। যাই হোক সভাপতি সাহেব, এই নেন আপনার মসজিদের চাবি। আমি আর এই মসজিদে চাকরি করবো না। যে মসজিদে নসিহত দিলে রাজনীতি হয়ে যায়, যেখানে কোরআন হাদিসের কথা বলা যায় না, সেখানে আমি আর চাকরি করতে চাচ্ছি না সভাপতি সাহেব। আপনারা অন্য ইমাম দেখেন। মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা সত্য, ন্যায় বিচার এবং সৎ জীবনের শিক্ষা দেওয়ার কেন্দ্র। মহান আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন, ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। তাই কোরআনের কথা শুনলেই যদি আমরা বিরক্তি হই, হাদিসের শিক্ষা শুনলেই যদি বলি এটা রাজনীতি, তবে বদলানোর দরকার আগে আমাদেরই। সমাজ বদলায় ইমামের কথাই নয়, বদলায় মানুষের মন পরিবর্তনে। আসুন নিজেদের বদলায়, সত্যকে সত্য বলি, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, আল্লাহর আইন নিজেদের জীবনে প্রতিষ্ঠা করি। তাহলে আল্লাহর জমিনে শান্তি ফিরবে, মানুষ ঠিক পথে চলবে, সমাজ আলোকিত হবে।